আমি জানি মির্জাগঞ্জে তোমাদের অনেক কিছু চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বুঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। বেশি তাকাইলে কি দেখায়? কি কি আবার বরিশালের ভাষায় গালিও দেয়, ঠিক না? হ্যাঁ, আবার কেউ কেউ বলে একবারে জবা করে বাড়িতে পাঠায় দেন, ঠিক না? জান্নাতে যেটা তোমার চোখে লাগবে ওটা তোমার। ওরা ভাবতেছে জান্নাতে আছে কিনা, না, আল্লাহ বানায় রেখে দিছে। কুরআন বলে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া, তুই জানিস না তোর জন্য বানায়া কি কি লুকায় রাখছি আমি। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাপ পর্যন্ত বানাইছেন কাঁচা জাফরান দিয়া। হায়, বুকে মাথা রাখলে না জানি কেমন লাগবে। মনে হয় বোঝে না। কি বোঝেন? কিছু বোঝেন? আপনাদের চেহারা তো বলে বোঝেন না। কাঁচা জাফরান থেকে কোমর থেকে নিয়ে কাপ পর্যন্ত বানাবে, ওই বুকটায় মাথা রাখলে কেমন হবে? না, বোঝে না। ফিডার খায় মনে হয় সপ্তাহে। চেহারাটা বানাবে হোয়াইট কাপড় দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওই যুবকরা ভাবতেছে গলা কেমনে ধরবে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকু শামস, দুটা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ও যুবক, আরেকটু আগে যদি খুলে দেয় তোর সামনে, তাহলে তুমিও জ্ঞান হারায় ফেলবা। জ্ঞান তোমার গালে চিমটি দিয়া হুশে আনবে আর বলবে মাত্র উঠাইতে শুরু করলাম আর তুই জ্ঞান হারায় ফেললি। পুরাটা খুললে তোর কি অবস্থা হইব মনে হয় বোঝে না। আল্লাহর রাসূল বলেছে লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? আরে আল্লাহ আকবার তো আসতে বলতেছে, দেখা যায়। মনে হয় ওরা চুমা পাইলে মনে হয় চুমা টুমা দিব না, ঠিক না? কি বুজুর্গ হয়ে যাবেন, ঠিক না? আমি চিনি যুবক করে ডেলি কয়বার মোবাইলে টাচ করে চুমা দেয়, ওই যে বলেছি, ডেলি কয়বার মোবাইলে টাচ করে চুমা দেয় আমি জানি। ওরা আপনি বুঝবেন না, খামাখা ওদিকে চেয়ার আপনি। ওরা বুঝছে আমি কি বুঝাইছি। ওরা ডেলি 2-4-20 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, ঠিক না? ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? এই যে হুজুর করে দেখো 40 বছর ধরে রাখবো, 40 সেকেন্ড মনে হবে, গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, তোর জন্য আমার ভিতরে কোনো আকর্ষণের জিনিস নাই, শুধু ঠোঁট নিয়ে পড়ে আসিস, চল কামরায়। ওই জান্নাত দিবে আল্লাহ, ওই জান্নাত আমাদের গন্তব্য। মনোযোগ দিয়ে শুনেন, হতে পারে আজকের কথা আপনার জীবনের, আপনার আজকের কথা দ্বারাই জীবনের জন্য যথেষ্ট হতে পারে। আমরা একটা বিশেষ জায়গায় আজকে বসা আছি, ঠিক না? আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। কোত্থেকা? কোত্থেকা? বিশ্বাস হয় না? তাইলে বাংলার এই প্রবাদ বাক্য ভুল মনে হয়।
শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে, তাইলে আমরাও তো আদম আলাইহিস সালামের অন্তরে লুকায়িত ছিলাম, ঠিক না? আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম উনি কোথায় ছিলেন? জান্নাতে। আমরাও কোথায় ছিলাম? এটা আমাদের যাত্রা কোত্থেকে? আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। গন্তব্য যদি আমাদের জান্নাত না হতো, তাইলে মুসলমানের ঘরে আল্লাহর ইচ্ছায় আমাদের অস্তিত্ব হতো না। আমরা মুসলমানের ঘরে কার ইচ্ছায় আসছি? কার পছন্দে? কার ভালোবাসায়? কার স্নেহ? কার মায়া? কার মমতা? আমরা মুসলমানের ঘরে আল্লাহর ইচ্ছায় আসছি, বিদায় প্রমাণ করে আমাদের যাত্রাও কোথায়? আমাদের গন্তব্য কোথায়? জোরে বলেন। দ্বিতীয় প্রমাণ, আমাদের গন্তব্য যদি জান্নাত না হইতো, তাহলে আমরা উম্মতে মুহাম্মদী হইলাম কি করে? উম্মতে মুহাম্মদী হওয়াটাও প্রমাণ করে যে আমাদের গন্তব্য কোথায়? জান্নাতে। কেননা জান্নাত তো এই উম্মতের জন্যই। জান্নাত কাদের জন্য? আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য। প্রমাণ, আমাদের জন্য যদি জান্নাত না হইতো, তাইলে জান্নাতে যাবে 120 কাতার। কত? 80 কাতারই হব আমরা। কয় কাতার? 80 কাতার হব উম্মতে মুহাম্মাদী। একজন নবী পাবেন 80 কাতার, মুহাম্মদুর রাসূলুল্লাহ পাবেন 120 কাতারের ভিতর থেকে কত কাতার? বাকি রইল কয় কাতার? 40 কাতার পাবে 1.25 লক্ষ নবী রাসূল। তাইলে ওনারা কি পাইলেন? তাইলে আমার এই যুক্তিও ঠিক আছে, জান্নাত আমাদের জন্য। জান্নাত আমাদের জন্যই, নাইলে 80 কাতার আমরা কেন হব? নবী তো আরো 1.25 লক্ষ রয়ে গেছে, ঠিক না? উনাদেরকে দিবে মাত্র 40 কাতার। কত? আচ্ছা, 40 কে যদি 1.25 লক্ষ দিয়া ভাগ দেই, তাহলে একজনের ভাগে কয়জন পড়বে? দূর মিয়া। 40কে বাদ দিবেন 1.25 লক্ষ দিয়া, তখন দেখবেন 0.00000 যাইতে যাইতে এক জায়গায় যায় দেখবেন একটা ছোট সংখ্যা বয়ে গেছে। তাহলে বোঝা গেল জান্নাত আমাদের জন্য, ঠিক না? আরে বুঝে আসলো? দ্বিতীয় দলিল, জান্নাত যদি আমাদের জন্য না হইতো, তাইলে কোন নবী রসুলকে আল্লাহ জান্নাত দেখাইলেন না। আমাদের নবীজিকে ডাইকা নিয়া কেন জান্নাত দেখাইলেন? কেননা দুনিয়ার নিয়মই তো হইল, কোন কন্ট্রাক্টরকে বাড়ি বানাইতে দিলে সে বাড়ি কমপ্লিট করার পরে মালিককে ডাকে যে বাড়ি কমপ্লিট দেখা দেখেন ডিজাইন মতো হইলো কিনা, চাবি আমার কাছ থেকে নিয়ে আনেন। পরে কমপ্লেন দিলে কিন্তু কমপ্লেন শোনা হবে না। বুঝা গেল জান্নাত আমাদের জন্য। এই জন্য আমাদের নবীজিকে ডাইকা নিয়ে আল্লাহ দেখাইছেন জান্নাত কমপ্লিট, আপনি দেখা ওকে করে দেন, চাবি আমার সিগনেচার করে দেন, চাবি আপনি নিয়ে আনেন। পরে কমপ্লেন করলে কিন্তু কমপ্লেন গ্রহণ করা হবে না। এই জন্য ওনাকেই নিয়ে দেখাইছেন, আর কাউকে দেখান না। কিন্তু 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 দক্ষিণ অঞ্চলের মানুষ একটা প্রশ্ন, ওই জান্নাতের জন্য প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুতি ওই জান্নাতের জন্য?
দ্বিতীয় কথা হইল এই জান্নাত তো চিনি না আমরা, প্রস্তুতি নিমুখী। যদি জান্নাত চিনতাম তো বাজারে এত লোক পাওয়া যেত না, সমস্ত লোক পাওয়া যেত এইখানে। কিন্তু এইখানে গুটি কয়েক লোক, সমস্ত লোক তো বাজারে। বুঝা গেল জান্নাত চিনে না। আমার যুবকরাও জান্নাত চিনে না। চিনেন জান্নাত? চিনেন? জান্নাত তো চিনি না, জান্নাত চিনি না, এই জন্য প্রস্তুতিও নাই। এই জন্যই আমি প্রশ্ন করলাম, যাত্রা কিন্তু আমাদের জান্নাত থেকে, গন্তব্য কিন্তু আমাদের জান্নাত। আমি চারটা প্রমাণ দিলাম। যদি আপনার আমার গন্তব্য জান্নাত না হতো তাহলে কোনো দিন আপনি আর আমি মুসলমানের ঘরে অস্তিত্ব হতো না। আপনার আর আমার গন্তব্য যদি জান্নাত না হতো তাহলে কোনো দিন আল্লাহর ইচ্ছায় আপনি আর আমি উম্মতে মুহাম্মদী হতে পারতাম না। উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য তো ঈসা আলাইহিস সালামের মতো নবী চোখের পানি ঝরাইতে তারপরে উম্মতে মুহাম্মদী হয়েছে। ওলামা আমার সাথে একমত হবে। ঈসা আলাইহিস সালাম চোখের পানি ঝরাইতে উম্মতে মুহাম্মদী হয়েছেন। উনি আসবে কয়েকদিনের ভিতরে। উম্মতে মুহাম্মদীর গন্তব্য যদি জান্নাত না হতো তাইলে উনি উম্মতে মুহাম্মদীর যদি এত বড় মর্যাদা না হইতো তাইলে ঈসা আলাইহিস সালামের মতো নবী উম্মত হওয়ার জন্য চোখের পানি ঝরাইতেন না। আপনি ঈসা আলাইহিস সালামকে চিনেন না। উনি শুধু নবী ছিলেন না, উনি রসুলও ছিলেন। উনি শুধু রসুল ছিলেন না, উনি কিতাবদারী রসুল ছিলেন। উনি শুধু কিতাবদারী রসুল না, উনি 5 জন রসুলের ভিতরে একজন। উলুল আজমি মিনার রসুল 5 জন, তার ভিতরে একজন ঈসা আলাইহিস সালাম, যিনার উপাধি হইল রূহুল্লাহ। যিনার উপাধি রূহুল্লাহ, যিনি কবর থেকে মানুষকে জীবিত করে প্রশ্ন করতে পারতেন, উনি উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য চোখের পানি ঝরাইতেন না। বিদায় আমি আবার প্রশ্নের জায়গায় চলে যাইতেছি। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, আমাদের গন্তব্য জান্নাত। কিন্তু প্রশ্ন হলো আমাদের প্রস্তুতি কতটুকু। আল্লাহ কিন্তু প্রস্তুতির বিনিময়ে জান্নাত দিবেন। জান্নাত কোনো ছোট বাড়ি না। সবচেয়ে ছোট বাড়ি জান্নাতে যে পাবে সে এই দুনিয়ার 10 গুণ পাবে। 10 গুণ। কয় গুণ? এই দুনিয়ার 10 গুণ। সবচেয়ে ছোটটা, ওটা কোনো বাঙালিও পাবে না। ওটা যে পাবে হাদিসে তার নাম লেখা আছে, আরবের এক গোত্রের এক লোক পাবে। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান। যেটা মাটি দ্বারা তৈরি না, যার মাটি হবে মুস্ক, যার ঘাসগুলা হবে জাফরান, যার বিল্ডিং গুলা হবে একটা ইট সোনার একটা ইট রূপার দিয়া, দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, কোন সিমেন্ট দিয়া না। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে নিয়ে নামায় দিবে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। শুধু একটা দুইটা বিল্ডিং হবে না, এই দুনিয়ায় যত বিল্ডিং আছে এর চেয়েও কোটি গুণ বেশি বিল্ডিং হবে। এই দুনিয়ায় বর্তমানে যত বিল্ডিং আছে, আর এটার প্রমাণ হলো একটা হাদিস দিয়া। মনোযোগ। এক ব্যক্তিকে আল্লাহ বলবে জান্নাত চা, তুই কি চাস? তো সে বলবে আল্লাহ দুনিয়া যেই দিন আপনি বানাইছেন
আর যেই দিন আপনি ধ্বংস করছেন, এর মধ্যখানে মানুষ যতটুকু তার মেধা, বিবেক, বুদ্ধি, বিদ্যা, শ্রম দিয়া বানাইছে, পুরাটা সহ আমাকে দিয়া দেন। আল্লাহ হাসবে আর বলবে, বেউকুফ, এটা কি চাইলি? মা সালতানি লাকা হাক্কুন, তুই যতটুক পাও না এতটুকু তো চাস নাই, তুই এটা চাইলি কি? যা তোকে এটা দিলাম, আরো নতুন 10 গুণ দিলাম। যেই জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে সোনা রূপা দিয়া। জান্নাতে কোনো কাঠের গাছ নাই, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে। জান্নাতে ফুল ধরবে সোনার লতায়, রূপার লতায়। জান্নাতে সমস্ত আসবাবপত্র হবে সোনার রূপা। চিরুনিটা পর্যন্ত সোনার হবে, মাথার কাঁটাটা পর্যন্ত সোনার হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কোন দর্জি কাপড় সিলাবে না। এই চেহারাটা কে বানাইছে? আরে জোরে বলেন। ঠিক আল্লাহ আমাদের কাপড় সেলাই করবে কুদরত দিয়া, কোন দর্জি কাপড় সেলাই করবে না, কুদরত দিয়া সেলাই করবে। এই কাপড় না, সুতার কাপড় না, আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, ওটার থেকে পোশাক তৈরি করবে, ডিজাইন করবে। আল্লাহ নিজে কুদরত দিয়া ডিজাইন করবে। এই ডিজাইনটা কে করছে? সারা দুনিয়ার মানুষের ডিজাইন কে করছে? চেহারা। আমাদের কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে। জান্নাতে কোনো ময়লা হইলে ধোয়ার জন্য ওয়াশিং মেশিন নাই, ভাঁজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই, ওয়ান ডে ইউজ। আজকে পড়বে 70 জোড়া, শেষ, কালকে আবার নতুন ডিজাইনের সকালবেলা 70 জোড়া পাঠায় দেবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়। 3 কিলোমিটার ঘের বোঝেন? ঘের, কুচি বোঝেন? কুচি কাপড়ে, বাচ্চাদের কাপড়ে দেখবেন কুচি দিলে সুন্দর লাগে। মা বোনদের লেহেঙ্গার ভিতরে কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে পাকানের কোনো বাবুর্চি নাই, আল্লাহ ডেলি কুদরত দিয়ে পাকায় পাঠাবে। জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে, নিচে নামবে না, উপরে যাবে। দুনিয়ার আইটেম শুরু হয় 1-এর থেকে, জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। এর নিচে নামবে না, উপরে যাবে। 24 ঘন্টা রেডি থাকবে, কোনো বাসি খাওয়া জান্নাতে নাই। জান্নাতের বুফে 24 ঘন্টা 70,000 আইটেম রেডি থাকবে। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। এরা ভাবতেছে এত খামু, হজম হইব কি করে, ঠিক না? এক প্লেট খায়া আরেক প্লেটের জন্য হা করবে। জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগতে দেরি, ভিতরেরটা সুগ্রাণ হইয়া বাহির হইতে দেরি হবে না। যেমন আমি যদি নিয়ে আসতাম এখানে অ্যালকোহলের একটা ড্রাম, আর যদি খুলা দিতাম মুখ, তাইলে 10 মিনিটের ভিতরে অক্সিজেনের কারণে সব উড়া যেত। ঠিক জান্নাতে খাবে কিন্তু হা করতে দেরি, জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগতে দেরি, সব সুগ্রাণ হয়ে উড়া যেতে দেরি হবে না। এইভাবে পেট খালি হয়ে যাবে। হায় হায় হায়, চিরদিনের জন্য দিবে, দুনিয়ার পদের মতো না। 5 বছরের জন্য, 10 বছরের জন্য, 15 বছরের জন্য, 20 বছরের জন্য না, না, মৌত পর্যন্তর জন্য। মরতে দেরি,
পথ যাইতে দেরি হয় না, ঠিক না? জান্নাতেরটা চিরদিনের জন্য, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, কোনোদিন মৌত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন বালুর কণা পরিমাণ কমবে না। আরো তিনটা আছে, আরো তিনটা। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়া আর পাওয়া একসাথে হবে, তাও মুখ দিয়ে চাইতে দিবে না আল্লাহ। জান্নাতে মুখ দিয়া চাওয়া আল্লাহর কাছে এটা অপছন্দনীয়, এটা জান্নাতীর হেয় প্রতিপন্ন মনে করা হয়। আল্লাহ মুখ দিয়ে চাইতে দিবে না, মন দিয়া চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চোখে যেটা লাগবে ওটাই তোমার। যুবকদেরকে বলতেছি, ভালো মতে শোনো। আমি জানি মির্জাগঞ্জে তোমাদের অনেক কিছু চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বুঝে নাই, ফিডার খায় তো, করতে বুঝবো। বেশি তাকাইলে কি দেখায়? কি কি? আবার বরিশালের ভাষায় গালিও দেয়, ঠিক না? হ্যাঁ, আবার কেউ কেউ বলে একবারে জবা করে বাড়িতে পাঠায় দেন, ঠিক না? জান্নাতে যেটা তোমার চোখে লাগবে ওটা তোমার। ওরা ভাবতেছে জান্নাতে আছে কিনা, না, আল্লাহ বানায় রেখে দিছে। কুরআন বলে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া, তুই জানিস না তোর জন্য বানায়া কি কি লুকায় রাখছি আমি। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাপ পর্যন্ত বানাইছেন কাঁচা জাফরান দিয়া। কাঁচা জাফরান তো দেখেই নাই, বুঝবে কোত্থেকা? আমার মতো গেলে না দেখতো। এখন তো লয়া যেত স্পেনে। আমি 2008-এ দেখা আসছি কাঁচা জাফরানের বাগান, মাইলকে মাইল খ্যাত। তখন আমার মন চাইছিল, হায়, কোমর থেকে কাপ পর্যন্ত এরকম কাঁচা জাফরান দিয়া বানাবে, হায়, বুকে মাথা রাখলে না জানি কেমন লাগবে। মনে হয় বোঝে না। কি বুঝেন? কিছু বুঝেন? আপনাদের চেহারা তো বলে বোঝেন না। কাঁচা জাফরান থেকে কোমর থেকে নিয়ে কাপ পর্যন্ত বানাবে, ওই বুকটায় মাথা রাখলে কেমন হবে? না, বোঝে না। ফিডার খায় মনে হয় সত্যি। চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওই যুবকরা ভাবতেছে গলা কেমনে ধরবে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকু শামস, দুটা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ও যুবক, আরেকটু আগে যদি খুলে দেয় তোর সামনে, তাহলে তুমিও জ্ঞান হারায় ফেলবা। জ্ঞান তোমার গালে চিমটি দিয়া হুশে আনবে, আর বলবে মাত্র উঠাইতে শুরু করলাম আর তুই জ্ঞান হারায় ফেললি। পুরাটা খুললে তোর কি অবস্থা হইব মনে হয় বোঝে না। আল্লাহ রসুল বলছে, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? আরে আল্লাহ আকবার তো আসতে বলতেছে, দেখা যায়। মনে হয় ওরা চুমা পাইলে মনে হয় চুমা টুমা দিব না, ঠিক না? কি বুজুর্গ হয়ে যাবেন, ঠিক না? আমি চিনি যুবক করে,
ডেলি কয়বার মোবাইলে টাচ করে চুমা দেয়? বলেছি ডেলি কয়বার মোবাইলে টাচ করে চুমা দেয় আমি জানি। ওরা আপনি বুঝবেন না, খামাখা ওদিকে চেয়ার আপনি। ওরা বুঝছে আমি কি বুঝাইছি। ওরা ডেলি 2-4-20 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, ঠিক না? ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? এই যে হুজুর করে দেখো 40 বছর ধরে রাখবো, 40 সেকেন্ড মনে হবে। গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, তোর জন্য আমার ভিতরে কোনো আকর্ষণের জিনিস নাই, শুধু ঠোঁট নিয়ে পড়ে আসিস, চল কামরায়। ওই জান্নাত দিবে আল্লাহ, ওই জান্নাত আমাদের গন্তব্য। হয় হয় যেখানে ডেলি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে, কোটি কোটি আইটেম। মানুষ যত বড় হয় তার দাওয়াতের আইটেম, তার দাওয়াতে আইটেমও তত বেশি হয়, ঠিক না? মেহমান খাকান না খাক, কিন্তু আইটেম আল্লাহ দাওয়াত দিবে প্রতি শুক্রবারে আমাদেরকে। শুক্রবার সকালে জান্নাতে আওয়াজ উঠবে, আর রহিম ইলা যাইফির রহমান, চলো আজকে আল্লাহর দাওয়াত। সব আল্লাহর দাওয়াতের দিকে দৌড়াবে। কোটি কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। প্রথম আল্লাহ খাওয়াবে, পরে আল্লাহ বিশেষ পোশাক পরাবে, পরে আল্লাহ সুগ্রাণ লাগায় দিবে, পরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, এক বিশেষ পানি যেটা কোরআনে বলা আছে শরাবান তাহুরা সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা, প্রত্যেকের ঠোঁটে আল্লাহ লাগায়া ওই পানিও পান করায় দেবে। কে লাগাবে ঠোঁটে? আরে জোরে বলেন কে? কেমন হবে ওই দৃশ্য? বলো না যুবক, কেমন হবে ওই দৃশ্য? শুধু আল্লাহ ঠোঁটে গ্লাস লাগাবে না, আল্লাহ কথা বলবে, ইউহাদিরুহু মুহাদারা, প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবে, জিজ্ঞাসা করবে কেমন, ভালো, কেমন লাগলো, লম্বা কথা বলবে আল্লাহ। তারপরে আল্লাহ সবাইকে গিফট দিবে, গিফট, এত পুরস্কার দিবে প্রতি শুক্রবারে গিফট, সারা দুনিয়ার ট্রাক জমা করলে একজনেরটা নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতারা জান্নাতে পৌঁছায় দিবে। তারপরে ঢুকবে ছবির বাজারে, প্রতি শুক্রবারে ইচ্ছা করলে চেহারা চেঞ্জ হবে। ছবির নিচে লেখা থাকবে এই রূপটা তুমি পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি। নারী আলাদা, পুরুষ আলাদা। এরা বলবে যদি দুজনই চেঞ্জ হয়ে গেল তো একজন আরেকজনের চিনব কি করে, ঠিক না? হ্যাঁ, এই জন্য তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিছে। ওইদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হবো, ছবি ওনার কাছে চলে যাবে, দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। তারপরে ঢুকবে বাজারে, প্রতি শুক্রবারে বাজারে যাবে, কোনো টাকা দিয়ে কিনতে হবে না, ওইখানে শোপিস থাকবে, শোপিস। গত শুক্রবারে যেটা ছিল আজকে এটা নাই, আজকে আরো উন্নত শোপিস থাকবে, বিনা পয়সায় ওইখান থেকে নিতে থাকবে, আর ফেরেশতাদের মাধ্যমে জান্নাতে পৌঁছাইতে থাকবে। হায় হায় যুবক, প্রতিদিন 2 বার সৈকতে যাবে, সমুদ্র সৈকতে। কই কই যাবে? 2 বার কোথায় যাবে? বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশে সমুদ্র সৈকত কয়টা? কয়টা? কক্সবাজার আর জান্নাতও 2টা। সকালে একটা যাবে, বিকালে আরেকটা যাবে। প্রথম আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। সমুদ্রের মাছ আল্লাহ খাওয়াবে পাকায়া পাকায়া,
যেমন খাইতে চাবে তেমন খাওয়াবে। অতিথি পাখি উড়া উড়া আসবে, যেমন খাইতে চাবে তেমন খাওয়াবে। আড্ডা শেষ, খাওয়া দাওয়া শেষ, বাড়ির দিকে যখন ফিরতে থাকবে তো প্রত্যেকের সামনে আল্লাহ ওই লুকায়িত ভান্ডার থেকে এক একটা বাহির করে সবার সামনে ছেড়ে দিবে। কি ছেড়ে দিব? কি? আরে বলো না। দুনিয়াতে তোমরা বলো ডানা কাটা, ঠিক না? কি কি কি? কেননা বেপরদায় হইলেই ডানা থাকে না, বেপরদা হইল ডানা, ডানা শেষ, ডানা। জান্নাতেরটা ডানা আলা কেউ দেখে নাই, আল্লাহ কুদরত দিয়ে বানায় রেখা দিছে। চোখে চোখ পড়তে দেরি যুবক। আমি তো জানি এইগুলার চেহারা দেখলে বোঝা যায় সব শেখ খাওয়া। ফুলও দিছে, মির্জাগঞ্জের হোটেলেও খাওয়াইছে, আবার পার্সেলও দিছে, তারপরও শেখ খাইছে, এইবারও শেখ খাইব। সব 14 তারিখে শেখ খাওয়া চেহারা যা দেখতেছি। আমি কিন্তু অলি না, আবার খালিও না, কিন্তু আবার এখন আইসা বসছি ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে। আরো বেশি পর্দা খুলে গেছে, চেহারা দেখলে বুঝি কোনটা কয়বার শেখ খাইছে। জান্নাতে চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগা একটা চিৎকার দিবে, আনা হুব্বুকা আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবে থেকে আমি তোর জন্য বসে আছি। আমি একটু ঝলক দিলাম জান্নাতে, শরীরও অনুমতি দেয় না, সময়ও নাই। আবার যদি কোনোদিন আসি, আমি এটা দ্বিতীয়বার আসছি এখানে, দ্বিতীয়বার। এর আগে আমি অনেক আগে একবার আসছিলাম, এটা আমার দ্বিতীয়বার। আবার যদি কোনোদিন আসি, আর যদি কেউ আমাকে স্মরণ করায় দেয় যে আজকে জান্নাত খুলতে হবে, তাহলে ইনশাআল্লাহ খুলবো। এমন খোলা যে যুবকরা রাত্রে যায় বালিশ কামড়াবে আর বলবে বললো কি। আর মুরব্বীরা তো হইতে পারে খেতাও কামড়াইতে পারে যে হুজুর কইলটা কি। আল্লাহ বানায় রাখছে ওই জান্নাত আমাদের জন্য, কিন্তু প্রস্তুতি কতটুকু? আফসোস, এই উম্মতের প্রস্তুতি তো বেশি ছিল না। এক হাদিস দেখলে মনে হয় এই উম্মতের প্রস্তুতি কোনো কঠিন ছিল না। আল্লাহ এক হাদিসে বলতে চাইতেছেন যে দুনিয়াওয়ালারা তো আসামিকে শাস্তি দিতে ভালোবাসে, ও উম্মতে মুহাম্মদী, আমি তো তোদেরকে মাফ করতে ভালোবাসি। দুনিয়াওয়ালারা তো আসামিকে তালাশ করে শাস্তির আওতায় আনার জন্য, আমি তো ডেলি রাত্রে আসামিকে ডাকতে থাকি মাফ করার জন্য। নাইলে বুখারী শরীফে কেন লেখা আসতো প্রতি রাত্রে এখন আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাফ চাবি? তুই মাফ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কোরআনও তো বলে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হাত উঠায়া তো দেখ। ও যুবক, তোমাদের এসএমএস এ এখনো লেখা পাওয়া যাবে অনেকের, তোমরা অনেককে লেখে এসএমএস করছো যে মৃত্যু পর্যন্ত তোর জন্য আমি অপেক্ষা করব। আল্লাহ তো এই উম্মতকে বলে, ও উম্মতে মুহাম্মাদী, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর হাতের অপেক্ষা করব। তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। আমি মাফ করতে দেরি করব না। এই উম্মতের প্রস্তুতি তো সহজ ছিল। ডেলি রাত্রে একবার হাত উঠাইলেই তো চলতো। ডেলি রাত্রে একবার হাত উঠে মাফ চাইলেই তো চলতো। যুবক যদি ডেলি রাত্রে একবার হাত উঠে মাফ চাইতো, নারী যদি একবার মাফ চাইতো, পুরুষ যদি একবার মাফ চাইতো, আরে একবার যদি রাত্রে উঠা দরুদ প্রয়োজন ছিল না, ঘুমাতে যখন গেছিল
তখনই যদি হাত উঠায় বলতো মালিক সারাদিন তাকানের সুযোগ হয় নাই, স্মরণ করার সুযোগ হয় নাই, সারাদিন নাম নেওয়ার সুযোগ হয় নাই, সারাদিন আমি গুনাহ করছি, এখন আমি ঘুমাইতে চললাম, হতে পারে তুমি সকালে উঠাইলে উঠবো, নাইলে হয়তো আর কোনোদিন আমি উঠবো না, বিধায় আমি তোমার কাছে মাপ চায়া ঘুমাইতেছি, এতটুক করলেই তো জান্নাত হয়ে যেত। কিন্তু কেউ তো বলতে পারবে না, তারও অভ্যাস আছে যে ঘুমানোর সময় ডেলি হাত উঠায় ঘুমায়। একজনও তো এই মজমায় বলতে পারবে না যে আমি ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাই। এই উম্মতের তো মাপ চাইলেই হতো, নাইলে আল্লাহ কেন বন্ধুকে আশ্বস্ত করবেন? হাদিস বড় লম্বা, আমি শর্ট করতেছি। আল্লাহর রসুলের চোখের পানি দেখা জিবরিল এসে জিজ্ঞাসা করছে, আল্লাহ জানে আপনি কাঁদেন কেন, কিন্তু জিজ্ঞাসা করছে কেন কাঁদেন, নাইলে আপনার উম্মত জানবে না আপনি কেন কাঁদলেন, এত লম্বা কেন কাঁদতেছেন? আল্লাহ রসুল বলছে উম্মতের জন্য কাঁদি, উম্মতের জন্য। জিবরিল সুসংবাদ নিয়ে আসছে, আল্লাহ আপনাকে হাস্য উজ্জ্বল দেখতে চায়, আপনাকে খুশি করতে চায়, আপনাকে নারাজ দেখতে চায় না, আপনাকে নারাজ করতে চায় না, বিদায় সুসংবাদ দিছে ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, আপনার উম্মতের তওবা ওই পর্যন্ত আল্লাহ কবুল করবে যতক্ষণ পর্যন্ত রূহ কণ্ঠনালীতে না আসে। আমি এটাকে একটু ঘুরায় বললাম, আপনার উম্মতের জন্য আল্লাহ ওই পর্যন্ত অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের রূহ কণ্ঠনালীতে না আসে। একটা করলেই তো হতো, 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো হতো। নামাজ তো জান্নাতের চাবি ছিল। এই জন্যই তো, বুঝবে কিনা আমি জানি না, এই মজমা সমস্ত হুকুম জিবরিলের মাধ্যমে পাঠাইছেন, কিন্তু নামাজের পালা যখন আসছে তো বলছে বন্ধু এটার ভিতরে মাধ্যম রাখা যাবে না, তাইলে কি করতে হবে? ওইটা হ্যান্ড টু হ্যান্ড দিতে হবে। আপনি আরো সে উঠা চলে আসেন, আমার কুদরতি হাত হবে আর আপনার মুবারক হাত হবে, আমি উঠাবো, আপনার মুবারক হাতে রাখবো, মধ্যখানে কাউকে মাধ্যম বানানো যাবে না, 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 না। জিবরিলকে বহুত আগে সরায় দিয়েছেন ওই নামাজ। এই জন্যই তো কোনটার ডাকার দায়িত্ব আল্লাহ নিজে নেন নাই, কিন্তু নামাজের ডাকার দায়িত্ব কে নিছেন? কে? কয়বার ডাকে ডেলি? কোন আল্লাহ ডাকে? কোন আল্লাহ? হায় হায় হায়, পথ পাবে কে, চেয়ার পাবে কে, আর পিছে পিছে নাচে কে? মনে হয় বোঝেন না। পথ পাবে কে আর পিছে পিছে নাচে কে? পাইলো কয়দিনের জন্য? একটা পদের মালিক, ঠিক না? আর আমাদেরকে 5 বেলা কে ডাকে? কোন আল্লাহ? যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المغني المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم
العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, তারপরও তো শতকরা 90 জন নামাজ পড়ে না। যাত্রা তো আমাদের জান্নাত থেকে, গন্তব্য তো আমাদের জান্নাত, প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি যদি না হইল তো কালকে তো একদিকে আল্লাহ দুনিয়া রাখবে, একদিকে জান্নাত রাখবে, আর আমাকে মধ্যখানে দাঁড় করায় তো আল্লাহ প্রশ্ন করবে, দেখ দুনিয়ার দিকে, দেখ জান্নাতের দিকে, এই জান্নাত তো তোর জন্য তৈরি করছিলাম, কিন্তু তুই এই দুনিয়া নিয়ে খুশি হলি কি করে বল? আল্লাহ তো প্রশ্ন করবে, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার মাটি নিয়ে তুই খুশি হলি কি করে বল? কি জবাব দিব? ও দক্ষিণাঞ্চলের মানুষ, ও পটুয়াখালীর মানুষ, ও মির্জাগঞ্জের মানুষ, ও বরগুনার মানুষ, বাংলাদেশের দূর দূর থেকে যারা আসছি, কি জবাব দিব আল্লাহকে কালকে? আমি তো দুটা দেখাইলাম, প্রস্তুতি তো সহজ ছিল, এক রমজানই তো যথেষ্ট ছিল, এক শবে কদরই তো যথেষ্ট ছিল। যদি আমি এটাকে উদযাপন করার মতো করতাম, আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে ওই রাত্র কাটাইতাম, তাহলে এক রাত্র আমার প্রস্তুতির জন্য যথেষ্ট ছিল। রাজি? প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান আর 2-3টা কাজ করতে পারবেন, তাইলে বিশ্বাস আল্লাহওয়ালাদের সাথে মিলতে পারবো, নাইলে মিলতে পারবো না। নাইলে ওনারা একদিকে চলে যাবে, আমরা আরেক দিকে চলে যাব, ওই দিন কেউ কারো দিকে তাকায়ও দেখবে না। পারবেন 2-3টা কাজ করতে? পাক্কা বলবো? আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? মনে থাকবে? সত্য? নামান আপনি কন্টিনিউ 6 মাস করে দেখেন। যুবক, তোমার পায়ে হাত দিয়া বলি, তুমি 6 মাস করে দেখো, তোমাকে আল্লাহ যা দেখাবে ওই মনের কথাটা বলার জন্য তুমি আমাকে খুঁজবে। আমি এই মুহূর্তে আল্লাহর উপরে ভরসা করে বলতেছি, আমাকে তোমরা খুঁজবা একদিন। মনের কথাটা বলার জন্য আল্লাহ তোমাকে যা দেখাবে, যদি 6 মাস তুমি কন্টিনিউ প্রতিদিন ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইতে পারো, আমাদের কাছে প্রমাণ আছে, প্রমাণ আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ। বহু যুবক দূর দূর থেকে যায় বলে, রাত্রে রাস্তায় গাড়ি থামায়া বলে, অনেক দূরের থেকে ছুটা আইসা বলে, হুজুর কি শিখাইলেন, কি করতেছি, আল্লাহ কি দেখাইতেছে। আপনারাও দেখবেন, মা বোনরাও দেখবে, আমার বিশ্বাস। পারবেন এটা করতে? দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না। পাক্কা? সত্য? নামাজ। 3টা সম্পর্ক সাধ্য অনুযায়ী আজকের থেকে গড়তে শুরু করব। পারবেন? হ্যাঁ। একটা হলো মসজিদের সাথে সম্পর্ক, আরেকটা হলো দ্বীনি মাদারেসের সাথে সম্পর্ক, আরেকটা হলো আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক। পারবেন তো? সর্বশেষ, কালকের রাত্র আসতেছে, ঢালাও ভাবে আল্লাহ মাফ করবে, ঢালাও ভাবে। কি
আমি ঢালাও ভাবে এই জন্য বললাম, হাদিসে আছে আরবের এক গোত্র বনি কালব, ওই গোত্রের সবচেয়ে বেশি বকরি ছিল। আল্লাহ রসুল বলছে শবে বরাতের রাত্রে আল্লাহ এত লোককে মাফ করবে, বনি কালবের বকরির গায়ে যত লোম আছে অত সংখ্যক লোককে আল্লাহ এই রাত্রে মাফ করবে যদি চোখের পানি জড়াইতে পারে। কালকেই ওই রাত্রটা আসতেছে। নির্জনে বৈশা যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমি তোমাদেরকে জান্নাতি যুবক দেখতে চাই। আমি চাই তোমাদের সাথে আমার আড্ডা ওই জান্নাতের সৈকতে হোক। চাও? তাহলে কালকের রাত্রটা হেলায় হারায় দিও। একা একই নির্জনে বসা একটা ফোঁটাও যদি চোখ দিয়ে বাহির করতে পারো, বা মাসির মাথা পরিমাণ পানিও যদি চোখের কোনায় উদিত করতে পারো, তাইলে আমি তোমাকে গ্যারান্টি দিব তোমার চক্ষু জাহান্নামের উপরে আরাম আরাম আরাম। 2 দিন পরেই রমজান আসতেছে। এই রমজানে যদি ইচ্ছা করি তাইলে এক ডোক পানি দিয়া, যতটুক আমি নিলাম এটাই এক ডোক পানি, এক ডোক পানি দিয়া নিজের নামে জান্নাত লেখানো যায়, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। হাদিসে আছে মান ফাত্তারা সাইমান আও আফতারা সাইমান শুরবাতা মা, যেই ব্যক্তি কোন রোজাদারকে এক ঢোক পানি দিয়া রোজা খোলাইলো, আল্লাহর রাসূল বলেন ফালাহু ইতকু রাকাবাতিন, সে যেন নিজেকে নিজে জাহান্নাম থেকে মুক্ত করাইল। তাইলে জাহান্নাম থেকে মুক্ত তো যাবে কোথায়? এক রমজান দিয়া পুরা জিন্দেগির জন্য প্রস্তুতি নেওয়া যায়। এই বৎসরের রমজানটা আমরা যেরকম উদযাপন করার এরকম উদযাপন করব ইনশাআল্লাহ। পাক্কা? সর্বশেষ যুবকদেরকে বলতেছি পায়ে হাত দিয়া, আল্লাহকে আর নারাজ করো না। আমাদের ছোটবেলার থেকে আমরা দেখা আসতেছি বাংলাদেশে বৎসরের পর বৎসর একবারও ভূমিকম্প হতো না, কিন্তু ইদানিং দেখতেছি প্রতি মাসে 2-4-20 বার ভূমিকম্প হইতেছে। গত ডিসেম্বরে বাংলাদেশে 40 বারের উপরে ভূমিকম্প হয়েছে। বোঝা গেল আল্লাহ বাংলাদেশের উপরে নারাজ হয়ে যেতেছে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আর 14 তারিখ কোনদিন উদযাপন করব আজকে কয় তারিখ? কালকে কয় তারিখ? 14 তারিখ কিন্তু আসতেছে, ঠিক না? উদযাপন করবা? হ্যাঁ, কে কে বলতে পারো মনের থেকে যে আমি আর কোনদিন উদযাপন করব না 14 তারিখ? নামাও। হইতে পারে আল্লাহ নারাজ হইল, তুমি 14 তারিখ উদযাপন করলা আর 15 তারিখ বাংলাদেশকে আল্লাহ মাটির সাথে মিশায়া দিল। এরকম জমিন আমার এই 2 চোখে দেখা আছে। আমি 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। কোরআনে যত জাগার কথা লেখা আছে, আমি অহংকার করে বলতেছি না, বেশির 2-1টা বাদ পড়ছে কিনা এটা আমার গুনতে হবে, বাকি সব আমার এই 2 চোখে দেখা আছে। এক রাত্রে পুরো জমিন মাটির সাথে মিশে গেছে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, লক্ষণ খারাপ দেখা যাইতেছে। বৎসরের পর বৎসর বাংলাদেশে কোনোদিন ভূমিকম্প হতো না, এখন মাসে 2-4-20 বার ভূমিকম্প হইতেছে। একটা লক্ষণ খারাপ দেখা যাইতেছে। আজ পর্যন্ত বাংলাদেশ নড়তেছে চড়তেছে, এখন পর্যন্ত পড়ে নাই। আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আল্লাহকে আর নারাজ করো না। করবা? পাক্কা তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়াও করতে হবে। আপনি করে দেন না হুজুর, আমার জানটা বেঁচে যাক না। আয় না, আয় না, আপনি দোয়া করে দেন। আসেন। আল্লাহুম্মা